পর্যায়ে আমরা উঠাবো। আপনারা দেখেন এই যে লাউয়ের আসলে এই যে গায়ে যে শুং বা কাটাগুলো বা ওন যেটা সেটা স্পষ্ট দেখা যাচ্ছে, এবং লাউয়ের নিচের অংশে ফুলটা আসলে এটি শুকিয়ে যায় কিন্তু লেগে থাকে, এখনও লেগে আছে, এবং লাউয়ের গায়ে যে এই দাগগুলো স্পষ্ট থাকে, এবং এটা ফুল ফোটার 10 থেকে 12 দিন পর এটি উঠানো হয়। আসলে ফুল ফোটার 10 থেকে 12 দিন হয়ে গেছে, এবং এই যে অনেকে নখ ঢুকিয়ে দিয়ে আসলে দেখে যে লাউটি আসলে এটি খাওয়ার যোগ্য কিনা বা অবাধ পরিপক্ক হয়েছে কিনা, এটা আসলে কখনো করা যাবে না। এবং লাউ বা যে কোনো ফসল, গ্যাপের ফসল কর্তনের পূর্বে আমাদের কিছু প্রস্তুতি আছে, তার প্রস্তুতির অংশ হিসেবে আপনারা দেখেন এই যে কোনো ফসল আসলে সরাসরি মাটিতে রাখা যাবে না। এই জন্য আমরা মাটিতে একটা পলিথিন বা টিউবওয়েল দিয়েছি, এবং তার উপরে আমরা ক্যারেট রেখেছি, এবং আমরা এই যে খুব ভোরে এটি হারভেস্ট করবো। আমরা ভোরে এসেছি কারণ হলো সূর্যালোক, তাপ এবং সরাসরি মাটির সংস্পর্শ এটি আসলে খুবই ক্ষতিকর, এবং এটি সেলফ লাইফ কমিয়ে দেয়, বিশেষ করে ট্রান্সমিশন এবং রেসপিরেশন রেট বাড়িয়ে দেয়। এই জন্য আমরা এই যে ভোরে এটি হারভেস্ট করছি, এবং আমরা প্রপার ওয়েতে আসলে কীভাবে হারভেস্ট করা যায় আমরা সেভাবে হারভেস্ট করছি। আপনারা দেখেন তার আগে আমরা এই হাতে হ্যান্ড গ্লাভস, মুখে মাস্ক, যদি আমাদের হাসি কাশি চলে আসে তাহলে কিন্তু গ্যাপ হবে না, এবং মাথায় একটা নেটের টুপি পরা হয়েছে, যদি একটা চুল পড়ে তাহলে কিন্তু গ্যাপ হবে না। এবং আপনারা দেখেন এই যে আমরা পিপিই পরেছি, এবং আমাদের পায়েও কিন্তু আমরা এই যে জুতা যেটা সেটা আমরা পরেছি। তো যাই হোক আমরা এখন হারভেস্ট করবো। আপনারা দেখেন এই জাস্ট হলো লাউয়ের ক্ষেত্রে আমরা নিচে ধরবো, ধরে আমরা এই যে ধারালো জীবাণুমুক্ত একটা অস্ত্র দিয়ে আমরা জাস্ট এখান থেকে বুটাটা কেটে দেবো, দিয়ে হচ্ছে আমরা জাস্ট যে এইভাবে রেখে দেবো, তাহলে হচ্ছে কাটা স্পষ্ট থাকবে। এই যে আমরা রেখে দিলাম, এবং এই যে এটাও আসলে কাটার মতো হয়েছে, জাস্ট আমরা এইভাবে ধরবো, ধরে এই যে এইভাবে হচ্ছে আমরা রেখে দেবো। আমরা এটাও দেখতে পাচ্ছি এটাও কাটার মতো হয়েছে, আমরা জাস্ট হলো ফুটা ধরে আমরা এইভাবে জাস্ট এভাবে হচ্ছে কেটে আমরা রেখে দেবো। এই একটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে গর্তের মতো হয়েছে, আমরা এই যে আমরা একটা এটাও করতে বললাম। এটা আপনারা দেখেন আসলে আমরা যে কথা বলছিলাম, গায়ে হচ্ছে শুং বা কাটাগুলো বা ওগুলো স্পষ্ট, এবং ফুলের অংশ যদি আমরা নিচে ধরেছি পড়ে গেছে, শুকিয়ে গিয়েছিল কিন্তু লেগেছিল এই যে, এবং দাগগুলো স্পষ্ট হয়নি, আসলে খুবই চমৎকার হয়েছে। আমরা পিছনে দেখতে পাচ্ছি আরো বেশ কয়েকটা প্রচুর লাউ, অল্প জায়গাতে এত লাউ, এটা তো অনেক কিছু। মাত্র 2-3টা গাছ। স্যার এইদিকে একটা আছে, স্যার এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটা আছে, এবং হচ্ছে শুকিয়ে গেছে, জাস্ট আমরা আমরা এরপরে আমরা রোগাক্রান্ত যা শেপ সাইজ ভালো না বা রোগাক্রান্ত এবং যেগুলো কোনো গ্রেডে আসবে না সেগুলো আমরা শর্টিং করে আগে এগুলো ওখান থেকে সরিয়ে ফেলবো। তারপরে আমরা গ্রেডিং করব। আসলে গ্রেডিং আমরা সাইজের উপর ভিত্তি করে, পরিপক্কতার উপর ভিত্তি করে বা কালারের উপর ভিত্তি করে আমরা গ্রেডিং করতে পারি। আসলে কনজিউমারের ডিমান্ড কী, ভোক্তার ডিমান্ড অনুযায়ী বা ক্রেতার ডিমান্ড অনুযায়ী আসলে গ্রেডিং করা হয়। তো আমাদের সিজনলং প্রশিক্ষণের অংশ হিসেবে আমরা এই কাজটা করছি। আমাদের সাথে পার্টিসিপেন্ট বৃন্দ আছে, এই যে বেশ কয়েকজন পার্টিসিপেন্ট আছে। তো আমরা এটা আসলে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করব। যদি আমরা এখানে তাদের হাতে কলমে শিখিয়ে দিতে পারি তাহলে মাঠ পর্যায়ে এটা বাস্তবায়ন করা সম্ভব, এবং আমাদের সরকার যে 3 লক্ষ হেক্টর গ্যাপ সার্টিফিকেশনের আওতায় আমাদের প্রোগ্রামের আওতায় নিয়ে আসার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তা অবশ্যই সম্ভব। তো আমার সাথে আছেন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, যারা মাঠ পর্যায়ে এই কাজগুলো করবেন। তো আমরা তাদের কাছ থেকে একজন আমরা অনুভূতি শুনবো। আমাদের সাথে আছেন পাভেল, উপসহকারী কৃষি কর্মকর্তা। পাভেলকে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আমরা আজকে হচ্ছে যে গ্যাপের লাউ ফসলের আমরা আজকে ফসল সংগ্রহ করেছি এবং লাউ সংগ্রহ করেছি। লাউ আপনারা দেখেছেন স্যার শুরু থেকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তো এই বিষয়ে না বলে আসলে গ্যাপের এই নিয়ম নীতি মেনে যদি আমরা গ্যাপ করি, গ্যাপ করাটা আমাদের জন্য খুবই সহজ একটা বিষয়। যদি আমাদের প্রথম দিকে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা অনেক কঠিন একটা এবং অনেক বড় একটা জিনিস, কিন্তু আমরা যখন এটা করেছি, এটা করার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে মনে হয়েছে যে গ্যাপ করাটা আসলেই সহজ বিষয়। শুধুমাত্র আমরা যদি নিয়ম নীতি মেনে এবং এই তথ্য সংরক্ষণ করে যদি আমরা গ্যাপ এই কার্যক্রম সম্পূর্ণ করি তাহলে আমাদের গ্যাপ মেনটেনটা হয়ে যাবে। এই জন্য আমি আবার স্যারদেরকে এবং হচ্ছে যে আমাদের পার্টনার প্রজেক্টকে, এই পার্টনার প্রোগ্রামকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এখানে টিওটি করা এবং শেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য, এবং স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। স্যার এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে
এবং মনোমুগ্ধকরভাবে স্যার বুঝিয়েছেন, যেটা আমাদের আসলে কারো বোঝার কথা না। এত সুন্দরভাবে স্যার বুঝিয়েছেন, এর জন্য স্যারকে আবারও সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। যাক, ধন্যবাদ। আমরা এই যে আসলে এই যে আমরা হারভেস্ট করলাম প্রপার ওয়েতে, এখন আমগুলো গ্রেডিংয়ে টিকবে না, বিশেষ করে ছোট ভাঙা চূড়া ফাটা আবার ভালো থাকবে সেগুলো আমরা গ্রেডিং করব এবং আমরা এটা ওয়াশিং করব এবং হচ্ছে আমরা ক্লিনিং করব, তারপর প্যাকেজিং করবেন। প্যাকেজিংয়ে ট্রেসিবিলিটি যেটা কিউআর কোড এবং ক্যাপের লোগো ব্যবহার করব। তো তার আগে সার্টিফিকেট পেতে হবে। তো যেহেতু লাউয়ের আসলে কিন্তু ওয়াশিং করা যায় না, কারণ যদি ওয়াশিং করি তাহলে হচ্ছে গায়ের যে কাটা কাটা এগুলো থাকবে না। আমরা লাউ ব্যতীত অন্যান্য যে ফসলগুলো আছে সেগুলো আমরা ওয়াশিং করবো। তো যাই হোক, আমরা আমাদের প্রথম শেষ করছি, আমরা এখন যে আমাদের পরবর্তী কাজগুলো করবো। ঠিক আছে।